নিম্নমানের লোক, যেই মানুষটা নামাজ পড়ে না, যেই মানুষটা সুদখোর, যেই মানুষটা হালাল হারাম বাসে না, যেই মানুষটা সমাজের সবচাইতে নিকৃষ্ট, এক কথায় বেয়াদব, ওই মানুষটাও সমাজের মসজিদের ইমামকে ধমক দিয়ে কথা বলে, তখন নিজের বিবেক, নিজের আত্মা বলে উঠে, হায় রে, এত কষ্ট করে লেখাপড়া করার কোনো দরকারই তো ছিল না, সামান্যতম লেখাপড়া করলে তো হয়ে যাইতো, ক্ষেত খামারে কাজ করতাম, রিক্সা চালাইতাম, ব্যান গাড়ি চালাইতাম, সিএনজি চালাইতাম, তাইলে তো অনেক ভালো হইতো, স্যার এত বড় বড় কথা শোনা লাগতো না। কিন্তু দেখেন, একমাত্র ইসলামের খাতিরে, ধর্মের খাতিরে বাংলাদেশের ওলামায়ে কেরাম সবচাইতে নিম্নমানের চাকরি, 10,000 উপরে, 10,000 টাকার উপরে ওলামায়ে কেরামের বেতন ধরে না। 10,000 টাকার বেশি ধরতে গেলে বলে, ওমা হুজুরের এত টাকা বেতন দিলে হুজুরের তো গাড়ি গাড়ি হয়ে যাবে, এত টাকা বেতন দেওয়া যাবে না। দেখেন আমরা কত নদীর মাঝে আছি, আমাদের বিবেক, একটা গাড়িতে উঠলে মত্তরে ড্রাইভার বলে, এ হুজুর বোনাস দেন, 10 টাকার ভাড়া 20 টাকা নেয়, 20 টাকার ভাড়া 40 টাকা নেয়, 40 টাকার ভাড়া 60 টাকা নেয়, 100 টাকার ভাড়া ঈদ উপলক্ষে 200 টাকা নেয়। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মসজিদে হুজুরের বোনাস নাই। কথা বলেন না কেন? কথা বলেন। বাংলাদেশের বেশিরভাগ মসজিদে হুজুর করে বোনাস দেয় না। কিন্তু দেখেন, রিক্সাওয়ালাও বলে আমার বোনাস দেন, সিএনজি ওয়ালাও বলে বোনাস দেন, সকল বিভাগে বলে বোনাস দেন, সরকারি চাকরিজীবীরাও বোনাস পায়, ডাক্তারেরাও বোনাস পায়, সবাই বোনাস পায়। কিন্তু মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন কি অপরাধটা করলো? তাদের বোনাস দিতে তো ওখানে সমস্যা কি? তাদের বোনাস করুন, এখন কথাগুলো বললে তখন তো বন্ধুরা বড়